আমি আজকে কি রান্না করব তোমরা সবাই দেখো, আর দেখতে হলে সবারই পাশে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোথা থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম, তারপর আদা রসুন দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি পানি দিয়ে। তারপর দুটো টমেটো কেটে দিলাম, টমেটো কেটে দিয়ে আবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, কিন্তু বারবার দেখানো হয়নি। কষানোর পরে মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে দেব, যাতে একটু মাছটার ভিতরে মশলা ঢোকে, ওই জন্য। তারপর গাছাতে করে নেউ পাতা নিয়ে আসলাম, গাছে যেয়ে দিয়ে নেউ পাতাও নেই, দুইটা পাঙ্গাস মাছের ভিতরে নেউ পাতা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। কয়েকটা নেউ পাতা নিয়ে না ছোটো ছোটো করে ছিঁড়ে নেউ পাতাগুলি দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার তরকারি রান্না শেষ দিকে। এখন আমি নামিয়ে নিব। তরকারিটা লেবু পাতা দিয়েছিলাম, তো ওই জন্য লেবু পাতা দিয়ে আবার জাল করলে তরকারিটা তিতো হয়ে যাবে। এখন আমি রান্না করব শুটকি। দেশে শুটকি আনছিল আর দেশে আলু আনছিল, ওই আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আগে প্রথমে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপর শুটকি এবং রসুন দিছি। শুটকি তরকারিতে যত বেশি রসুন দিবেন তত বেশি তরকারি মজা হবে। আদা রসুন দেওয়া লাগে না শুটকির তরকারির ভিতরে। আর আমাদের দেশে তো শুটকি তরকারির ভিতরে তেলও দেয় না, কি তেল দেয় না, আমি তো তেল দিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ানোর পরে ভালোভাবে কষিয়ে যত তরকারি ভালোভাবে কষাবেন ততই সুন্দর হবে, তরকারিটা খাইতে অনেক মজা হবে। তারপর কষানো শেষে আমি ভেন্ডি এবং আলু দিয়ে দিলাম। ভেন্ডি আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে হালকা একটু পানি দেব। আর গাছে কয়েকটা পুঁই শাকের পাতা ছিল, ওই পাতাগুলো নিয়ে আসছি, ওই পাতাগুলো শুটকির তরকারিতে দেবো। শুটকির তরকারির ভিতরে যত ধরনের সবজি দেন বা শাক পাতা দেন তত তরকারিটা একটু মজা হয়। বিভিন্ন ধরনের শাকলতা পাতা দিয়ে শুটকি, আমাদের দেশে তো বিখ্যাত শুটকি, চাপা শুটকি। এদিকে আলু আর ভেন্ডি আমার কষানো শেষ। এখন আমি পুঁইশাকের পাতাগুলি আনছিলাম, যেন ওই পুঁইশাকের পাতাগুলি দিয়ে দিব। পুঁইশাকের পাতাগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আর সামান্য পরিমাণ পানি দেব, যাতে এগুলো একটু সিদ্ধ হয়। আবার বেশি পানি দিলে শুটকির তরকারি এগুলো ভেন্ডিগুলি গলে যাবে, এই জন্য হালকা পরিমাণ একটু পানি দেবো। পানি দিয়ে তারপরে নামিয়ে নিব। এই তো আমার তরকারি তো প্রায় শেষের দিকে। এখন একটু ঝোল দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি, এই যে এইটুকু পানি, আর এর চেয়ে কোনো বেশি পানি দেব না, যাতে তরকারিটা লেটা লেটা না হয়ে যায়। এই জন্য দেশি আলু তরকারি অনেক দিনের পরে। এখন আমি তরকারিটা পাশের চুলায় দিয়ে দিব। পাশের চুলায় দিয়ে এখন আমি এই চুলায় মেয়ের জন্য দুটো আলু কেটে রাখছিলাম, এই আলু দুটো ভেজে নিব। এই জন্যই পাশের চুলায় দিয়ে দিলাম। মেয়ের জন্য কয়েকটা আলু ভাজবো, ও ভাত খাবে গিয়ে দিয়ে, ও স্কুলে গেছে, স্কুল থেকে এসে। আমরা তো শুটকি বা পাঙ্গাস খাবো, মন চাইলে পাঙ্গাস খাই, না মন চাইলে নাই, কিন্তু শুটকি তো ভুল করেও খাবে না, তাই মেয়ের জন্য দুটো আলু ভেজে নিলাম। মশমশ করে দুটো আলু ভেজে করে নিছি। এই তো আমার রান্না শেষ পর্যায়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি তিতাকলার ভাজিটা বসাবো। তিতাকলার ভাজিটা বসিয়ে দিয়ে শেষ। আর কোনো রান্না বান্না নেই। আপনি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।